আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিষয়টা হচ্ছে দুইটা এয়ারপোর্ট নিয়ে। একটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর, আর আরেকটা আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে জাপানের কানসাই বিমানবন্দর। তো আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর সম্বন্ধে আর কি বলার আছে, মানে বলতে গেলে তো আসলে অনেক কথাই বলা যায়, গল্পটা শেষ হবে না। যে 2017 সালের একটা ঘটনা বলি। আমি ফার্স্ট টাইম ভ্যাকেশনে যাই বাংলাদেশে। তো আমি যখন ইমিগ্রেশন করে আমার লাগেজের জন্য অপেক্ষা করছি বেল্টে, তো লাগেজ আসার পরে দেখি যে আমার লাগেজের চেন খোলা। তো কিছু বলার নেই, হয়তো মালপাতি কী ছিল আমি সঠিক বলতে পারতেছি না, বের করে নাই যত সম্ভব, তবে চেনটা খোলা, খুব খারাপ লাগছে আর কি। তো রিসেন্টলি একটা নিউজ দেখলাম বাংলাদেশের, যে আমাদের বিমানবন্দরে এখন লাগেজগুলো বাসায় পৌঁছাই দেবে। তো বাসায় পৌঁছাই দিবে মানে ব্যাপারটা কেমন হচ্ছে, যে লাগেজ পৌঁছে যাবে আপনার বাসাতে, কিন্তু মাল যাবে কিনা এটা গ্যারান্টি আপনাকে কেউ দেবে না। তো খুবই সুখবর আমাদের জন্য যারা আমরা বিদেশে থাকি, দেশে যাই। তা আসলে সত্যি কথা বলতে কি, যে আমরা বাইরে থাকি, তারা কিন্তু আসলে বেশি কিছু চায় না। আমরা কিন্তু কোনো বিমানবন্দরে যেয়ে বলি না যে ভাই আমাদের টাকা দেন, ঠিক আছে, যাইতে পারতেছি না, বাসাতে বাস ভাড়া নাই বা গাড়ি ভাড়া নাই, সিএনজি ভাড়া নাই, যে হয়তো বা কেউ বিমানবন্দর স্টেশনে যাবে, বা কেউ দেখা যাচ্ছে যে আপনার ওই কী বলে বাস টার্মিনালে যাবে বাস ধরার জন্য। কেউ কিন্তু এই কথা আমরা কাউকে কখনো বলি না। আমরা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের সার্ভিসটা ভালো, ইমিগ্রেশন করব, আমরা ভালোভাবে বেল্টে যাব, আমাদের মালগুলো পাবো, আমরা একটা ট্রলি নিব, বাইরে বের হব, আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করব, আমরা গাড়িতে উঠবো, এটাই হচ্ছে যে যার যেসব বাসায় চলে যাবে। এর বেশি কিছু কিন্তু আমরা কখনোই চাই না। যাক, সার্ভিসটা হয়তো আমি খারাপ পাইছি, আর অনেক মানুষ খারাপ পায়, এরকম নিত্য মানে দৈনন্দিন আমরা এই খবরগুলো দেখি। গেল এটা। যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার জ্ঞান দিক, আমাদের দেশের যারা এই জায়গাতে কর্মরত আছেন সবাই। আর দ্বিতীয়টা কথা বলতেছি হচ্ছে যে জাপানের আন্তর্জাতিক একটা বিমানবন্দর কানসাই। কানসাই বিমানবন্দর একটা নিউজ দেখলাম যে বিমানবন্দরটা 1994 সালে সেপ্টেম্বরের দিকে উদ্বোধন হয়েছে। তো 2024 সাল চলতেছে এটা। তো 2024 সালে বিমানবন্দরে প্রায় 30 বছর হয়ে যায়। তো সুতরাং সেই দিক থেকে 3 শতক, 3 দশক, সরি 3 শতক না 3 দশক। তো 3 দশক তাদের সার্ভিস। তো তাদের সার্ভিসের ব্যাপারটা হচ্ছে এই 3 দশকে তাদের ওখান থেকে একটা ব্যাগ হারাই নাই, বা কোনো কাস্টমারের কোনো কমপ্লেন নাই। কারণ তারা বলতেছে যে প্রতি বছর প্রায় 2 থেকে 3 কোটি মানুষ এখানে যাতায়াত করে। তো 2 থেকে 3 কোটি মানুষ যে বিমানবন্দরে যাতায়াত করে, তাহলে চিন্তা করেন যে তাদের সার্ভিস দিতে নিশ্চয়ই একটু হলেও সমস্যা হয়, বা যারা সার্ভিসে থাকে তাদেরকে একটু হলেও কষ্ট করতে হয়। তো কী পরিমাণে কষ্ট বা কী পরিমাণে সার্ভিস তারা দেয়, যাতে বিগত 30 বছরে তাদের ওইখান থেকে এমন কোনো কমপ্লেন নাই যে তাদের ওখান থেকে একটা ব্যাগ নষ্ট হয়েছে, বা একটা ব্যাগের চেন খোলা গেছে, বা ব্যাগের মাল খারাপ গেছে, এরকম কোনো কিছুই নাই। প্লাস তাদের ওখান থেকে একটা ব্যাগ হারানোর পর্যন্ত কমপ্লেন নেই। তখন কিছু বলার নাই। যাই হোক, আমি একজন বাংলাদেশি, তো বাংলাদেশি হিসেবে শুধু এতটুকুই বলতে পারি, আল্লাহ আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে, আর কি বলবো, যে সুন্দর হোক আর উন্নত হোক। যাক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।